আরিত ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগত। আমি মুক্তারাম পালিত শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আলোচ্য বিষয় অনির্দিষ্ট সমাকলের প্রশ্নমান 4 অর্থাৎ বর্ণনামূলক প্রশ্নাবলী যেগুলো আছে সেগুলো। তার আগে বলি, তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে প্রচুর শেয়ার করো, তাহলে আমার এই পরিশ্রম করতে ভালো লাগবে। চলো শুরু করি। প্রথমে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে বর্ণমূলক প্রশ্নাবলী। এটা হচ্ছে 1 থেকে 15টা অঙ্ক আছে। প্রথম অঙ্কটা যেটা আছে প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রশ্নগুলো আমি লিখেই দিচ্ছি। প্রশ্নটা আছে একটা, দেখো, sin x into sin 2x into cos 3x dx কি প্রমাণ করতে হবে? 1/4 sin 2x/2 মাঝে প্লাস sin 4x/4 মাইনাস sin 6x/6 মাইনাস x প্লাস c। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু। লেফট হ্যান্ড সাইড সমান sin x ইন্টু sin 2x ইন্টু cos 3x তার এটা সমকলের চিহ্ন। এবার দেখো, এখানে আমরা বড়টাকে আলাদা করে রেখে যাচ্ছি। sin x আর sin 2x এই দুটো নিয়ে আমরা সেই ত্রিকোণমিতির যে সূত্রগুলো ছিল, sin c sin d 2 sin a cos b, আমরা পড়ছি ক্লাস 11, এর আগে একটা 2 থাকতে হবে। তাহলে আমরা এগুলোকে গুণিত দিয়ে তো কোনো আমাদের সূত্র নাই, শুধুমাত্র দুটো sec x tan x ওটা একটা ছিল আর cos x cot x, বাকি সবাই একটা করে সূত্রগুলো। আর তাহলে এটা দিয়ে কোনো সমাকলের সূত্র নাই। সমাকলের সূত্র আনতে হলে এগুলোকে একটা সমাকলের অংশতে ভাঙতে হবে, মানে একটা সমাকলের ফাংশন আনতে হবে। তাহলে এখানে যদি হাফ গুণ করি, তাহলে যেটা দেওয়া আছে বামপক্ষে সাইন অফ ইন্টিগ্রেশন sin x sin 2x cos 3x dx সমান হচ্ছে হাফ দিয়ে গুণ করলে হাফ ইন্টু সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে 2 হলো sin 2x ইন্টু sin 2x ইন্টু sin x তাই দিলাম, এটা একটা, আর হচ্ছে cos 3xটা রয়ে গেল। এবারে এই যে দুটো যদি সাইন হয়, সূত্রটা মনে রাখতে হবে, দুটো সাইন হলে এটা দুটো কসের বিয়োগ আকারে আসবে। এটা ক্লাস 11-এ ছিল। তাহলে হাফ ইন্টু হচ্ছে 2 sin a sin b। আমাদের সাইন সূত্রটা কি থেকে এসছে? আমাদের যৌগিক কোণের যে সূত্রগুলো ছিল, সাইন অফ a প্লাস বি, সাইন এ কস বি কস এ সাইন বি, আর মাইনাস হলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। কিন্তু যখন কসের হচ্ছে কস অফ এ প্লাস বি, তখন হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি সমান হচ্ছে কস অফ এ মাইনাস বি। আর যদি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তখন হচ্ছে
সাইন অফ কস অফ এ প্লাস বি। এখানে সাইন সাইন দুটোই আছে, সাইন সাইন আছে মানে ওই কসের থেকে আসবে, তাই দুটোই কস হবে। তাহলে কস সূত্রটা দেখবে তাহলে আরও ভালো বুঝতে পারবে, এটা 11-এর ছিল। তাহলে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এ মানে আমি দুইটা ধরেছি 2x, দিয়ে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেওয়া হলো, দিয়ে কস 3x, ডিএক্সটা থাকবে কস 3x ডিএক্স। তাহলে হাফ সমাকল এটা করলে তাহলে কস 2x মাইনাস x, তাহলে x মাইনাস এবার হচ্ছে কস 3x, এটা হচ্ছে কস 3x তার ডিএক্স। এটা গুণ হবে, তাহলে আর তার দরকার এখন এটা গুণ হলে তাহলে কস 3x ইন্টু কস এক্স মাইনাস এটা কস 3x এটা একবারে গুণটা করে দিল। আচ্ছা, এটা যে কস স্কোয়ার 3x তার ডিএক্স। এবারে এইটা নয়, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তবে আবার যোগের গুণ থেকে যোগের আকারে আসবে। হ্যাঁ, যোগফল থেকে গুণফলের রূপান্তরের যে সূত্রগুলো ছিল, তাহলে এখানে এবার দুটোই কস মানে কসের সূত্র, দুটোই কস আর দুটোই যদি সাইন হয় তাহলে কসের সূত্র হবে। এটা 2 কস স্কোয়ার আছে, এটাকেও 2 চাই পাশে, তবে এটাকে যোগ আকারে আনা যাবে। তাহলে এটা 1/4 করে দেবো, তাহলে 2 cos 3x ইন্টু cos x মাইনাস 2 cos স্কোয়ার 3x তার ডিএক্স সমান 1/4, এটা রয়ে গেল সমাকল। এবার হচ্ছে এটা দুটো কসেরই সূত্র হবে, তাহলে কসের যোগের সূত্র হবে। তাহলে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি মাইনাস এবার এটা 2 cos স্কোয়ার 2 cos স্কোয়ার থিটার সূত্র ছিল 1 প্লাস cos 2 থিটা, cos হলে প্লাস হবে, এবার মাইনাস দিয়ে গুণটা আছে তাছাড়া ভেঙে দেখাচ্ছি, 1 প্লাস cos 2 থিটা মানে 6x তার ডিএক্স। একের 4 হচ্ছে cos 4x প্লাস cos 2x মাইনাস এটা 1 মাইনাস cos 6x। এবারে এগুলো এবারে সমাকলের সূত্রতে আনা যায়, সমান 1/4 হয়ে গেল। এবারে যদি সমাকলের সূত্রে ফেলি তাহলে cos আছে, cos থেকে হবে সাইন, তাহলে সাইন 4x/4 প্লাস cos 2x/2 একের জন্য x মাইনাস cos সাইন
ওইটা ভুল লেখা আছে, সাইন 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 2x/2 মাইনাস এক্স, এটা কসটা সাইন হবে, তাহলে সাইন 6x/6 প্লাস সি। এবারে যেটা আমাকে প্রমাণ করতে বলেছে সে অনুযায়ী সাজিয়ে দেবো। তাহলে কী আছে, 1/4টা কমন আছে, 1/4 ঠিকই আছে, রয়ে গেল। দিয়ে প্রথম বন্ধনী করা আছে, সাইন 2x/2 আছে, সাইন 2x/2 লিখে দেওয়া হলো সাইন 2x/2। তারপরে কী আছে, প্লাস সাইন 4x/4, সাইন 4x/4। তারপরে কী আছে, মাইনাস 6 মাইনাস সাইন 6x/6, তারপরে মাইনাস x আছে, ব্র্যাকেট শেষ, প্লাস সি সমান কী হলো, রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত হয়ে গেল। এটা কি হলো, 2-এর যাব। দুয়ের কি আছে, দুইটা বলছে সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে cos x, তারপর আছে cos 2x cos 3x dx সমান 1/4 x প্লাস সাইন 2x/2 প্লাস সাইন 4x/4 প্লাস সাইন 6x/6 প্লাস সে এখানে একটা মাইনাস আছে, কোনটাই না না, সে 3-এরটা মাইনাস আছে, 2-এরটাই নয়, 2-এটা প্লাস। ঠিক আছে, এবার তাহলে লেফট হ্যান্ড সাইড, এটা যোগফল গুণফল রূপান্তরের সূত্রে পড়ে যাবে। তাহলে সাইন অফ cos x cos 2x cos 3x তার dx, এটা হাফ গুণ করে দিলে হাফ ইন্টু সমাকল 2, তাহলে 2 cos 3x, এর মধ্যে সবচেয়ে বড় কে আছে x, 3x, 3xটা যদি আমরা সেপারেট করে দিই তাহলে হচ্ছে 3x সেপারেট করে দিলে cos 2x আর cos x এ নেব, বড়টা সব যে কোনোকে রাখলেই হবে, কিন্তু আমরা একটা নিয়মে আসবো। তাহলে তাহলে হাফ ইন্টু 2, তাহলে cos 2x আর হচ্ছে cos x, আর cos 3xটা আলাদা রেখে দিচ্ছি, 3x আর হচ্ছে dx। হওয়ার পর এবারে দুটোই cos হয়েছে, হ্যাঁ দুটোই cos হলে cosের সূত্র হবে, cosের এবার হচ্ছে যোগের সূত্র। তাহলে যেমন আগেরটাই ছিল, দুটো সাইন ছিল, cosের মাইনাস সূত্র ছিল, এটা cosের যোগের সূত্র হবে, হাফ ইন্টু সমাকল, এবারে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b ইন্টু cos 3x dx সমান হাফ ইন্টু সমাকল
cos 3x plus cos x cos 3x dx এবারে cos 3 দিয়ে গুণ করে দেওয়া হবে হাফ cos এ গুণ করলে cos স্কয়ার 3x প্লাস এটা গুণ করলে cos 3x ইন্টু cos x তার dx এখানে আবার এটা cos স্কয়ার রয়েছে এখানে 2 চাই প্লাস বা মাইনাস রূপে আনতে হলে আবার এটা গুণফল থেকে যোগফলে আনতে হলে এখানে 2 চাই তাই আবার 2 গুণ করবো এটা 1/4 হয়ে যাবে 1/4 2 cos স্কয়ার 3x প্লাস 2 ইন্টু cos 3x into cos x তার dx সমান 1/4 2 cos স্কয়ার 3 মানে প্লাস সূত্র 1 প্লাস cos 2x তাহলে 1 প্লাস cos 6x এটা হলো প্লাস এটা cos এর প্লাস সূত্র হবে তাহলে cos a প্লাস b তাহলে 3x প্লাস x এগুলো একবারে স্টেপ জাম্প করে দিলেও হবে আমি ভেঙে দেখাচ্ছি তোমরা বুঝে যাওয়ার পর এটা স্টেপ জাম্প করে দেবে তাহলে হচ্ছে cos 3x মাইনাস x দিয়ে তার dx সমান 1/4 sin of integration 1 plus cos 6x plus এটা cos 4x plus এটা cos 2x তার dx এবারে সমকলের সূত্রে পড়ে যাবে তাহলে 1/4 রইল 1 এর জন্য x হবে মানে 1 dx x হলো আচ্ছা cos 6x এর জন্য কি হবে তাহলে উপরে sin হবে cos এর জন্য sin তাহলে sin 6x বাই 6 ওই 2x 6x আছে তার জন্য 6টা নিচে প্লাস যে cos 4x তাহলে sin 4x বাই 4 আছে প্লাস sin 2x বাই 2 প্লাস c এবার আমরা যেটা প্রমাণ করতে হচ্ছে মিলিয়ে দেবো সমান 1/4 প্রথমে কি চাইছে x তাহলে x রইল তারপরে আছে 2x তাহলে sin 2x বাই 2 তারপরে 4 প্লাস sin 4x বাই 4 প্লাস sin 6x বাই 6 প্লাস c সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল এটা লিখছি না সমান রাইট হ্যান্ড সাইড 3 কি আছে 3 হচ্ছে sin x 3টা sin অফ ইন্টিগ্রেশন আছে sin x cos 2x cos 3x dx কি প্রমাণ করতে হবে 3টা হচ্ছে মাইনাস 1/4
cos 2x by 2 minus cos 4x by 4 plus cos 6x by 6 plus c. left hand side তাহলে sin of integration sin x cos 2x cos 3x dx, এটা গুণফল আছে, যোগফলে আসতে হবে। তাহলে হাফ ইন্টু এবার এখানে cos 3xটাকে যদি আমরা সেপারেট রেখে দিই cos 3xটাকে, তাহলে আমরা এখানে পাবো cos 2x আর হচ্ছে sin x। এটা আবার আমরা যদি sin xটাকে cos x, এটা cos xটা পড়ে যায়, cosটা প্রথম ধরলে, তাহলে হচ্ছে 2 cos 2x sin x আর cos 3x dx সমান হাফ ইন্টু সাইন অফ ইন্টিগ্রেশন। এবার এটার সূত্র, হ্যাঁ, তাহলে হচ্ছে সূত্র ছিল সাইন এ কস বি আর কস এ সাইন বি, দুটি হচ্ছে সাইন এ কস বি কস এ সাইন বি। তাহলে এখানে হচ্ছে দুটি সাইন হবে, সাইনের বিয়োগ সূত্র হবে। তাহলে সাইন দ্বিতীয় বন্ধনী সাইন এ প্লাস বি 2x প্লাস এক্স হচ্ছে মাইনাস সাইন হচ্ছে এ মাইনাস বি, সাইনের বিয়োগ সূত্র দিয়ে cos 3x দ্বিতীয় বন্ধনী শেষ ইন্টু cos 3x তার dx সমান হাফ সাইন অফ ইন্টিগ্রেশন। এবার হচ্ছে সাইন 3x, যেটা এবারে গুণটা করে দিচ্ছে সাইন 3x আর হচ্ছে cos 3x মাইনাস এটা হচ্ছে সাইন x, তাহলে হচ্ছে cos 3x আর হচ্ছে সাইন x তার dx। এখানে আবার লক্ষ্য করে দেখো এই দুটো একই হয়েছে, সাইন আর কসের, সাইন কসের যদি একই কোনটা হয়ে যায় তখন সে তার আগে যদি 2 আসে তাহলে সেটা সাইন 2 থিটা সূত্র হয়ে যাবে, এটা সাইন 2 থিটা। আর এটা হচ্ছে আবার 2 গুণ করলে এটা যোগের সূত্রে আসবে, তাহলে আবার 2 গুণ করতে হবে, তাহলে সমান এটা তাহলে 1/4 হবে সাইন অফ ইন্টিগ্রেশন। এটা হচ্ছে তাহলে 2 সাইন 3x ইন্টু cos 3x মাইনাস এটা 2 cos 3x ইন্টু সাইন 3x দ্বিতীয় বন্ধনী তার dx। তাহলে প্রথমেরটা হচ্ছে সাইন 3x আর হচ্ছে cos 3x, এটা হচ্ছে সাইন 2x, তাহলে সাইন আমরা এর থেকে লিখব 6x আমি লিখব সমান 1/4 সাইন অফ ইন্টিগ্রেশন, এটা হলো সাইন 6x আর এখানে মাইনাস দ্বিতীয় মানে যেটা কসের কী হবে, দুটি কস আছে, তাহলে সাইনের বিয়োগ সূত্র হবে,
তাহলে সাইন এ প্লাস বি 3x, দাঁড়া এখানে একটা মিস হয়েছে, এটা সাইন 3x আর সাইন এক্স হবে, এটা শুধু সাইন 3x করবে। এবার ঠিক আছে, হ্যাঁ এই যে কসে সাইন বি, সাইন এ কস বি আর কসে সাইন বি। তাহলে এটা সূত্র হচ্ছে তাহলে সাইন এ প্লাস বি 3x প্লাস এক্স মাইনাস সাইন হচ্ছে এ মাইনাস বি, তাহলে 3x মাইনাস এক্স। দ্বিতীয় বন্ধনী শেষ করে দিলাম। এটা টোটালটা আবার ডিএক্স করতে হবে নাকি, তাহলে থার্ড ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে। একবারে প্রথম বন্ধনী দিলেও এটা সমস্যাটা মিটে যেত, দ্বিতীয় বন্ধনী দিলে। যাই হোক, সমস্যা কিছু না, সমান 1/4 সাইন অফ ইন্টিগ্রেশন, এবার হচ্ছে সাইন 6x মাইনাস এটা হচ্ছে সাইন, তাহলে হচ্ছে 4x, সাইন 4x প্লাস মাইনাসে প্লাস হয়ে যাবে সাইন 2x, সাইন 2x দিয়ে তার dx। এবার এটা সূত্র পড়বে, তাহলে 1/4 রইল, থার্ড ব্র্যাকেট করছে, তাহলে সাইন থেকে কী হবে, সাইন থেকে এখানে মাইনাস আসবে, কারণ আমাদের যে সূত্র ছিল সেটা হচ্ছে ডেরিভেটিভে ছিল কস, কস থেকে তার ডেরিভেটিভ করলে মাইনাস দিয়ে শুরু হবে, কিন্তু এটা উল্টো হবে, তাই জন্য সাইন থেকে মাইনাস হবে, তাহলে মাইনাস সাইন থেকে কস হবে, তাহলে কস 6x বাই 6, এটা তার মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা কী হবে, তাহলে সাইন 4x, তাহলে কস এটা মাইনাস প্লাস করে দিচ্ছি, তাহলে কস 4x বাই 4, আবার এই সাইনটা এটাকে মাইনাস হয়ে যাবে, এটাও কস 2x বাই 2 প্লাস সি। এবার আমরা এটার দিকে দেখব, প্রমাণ যেটা করতে বলছে, প্রমাণটা কী করতে বলছে, এটা তো মাইনাস 1/4, তাহলে মাইনাসটা অবশ্যই কমন নেব, তাহলে মাইনাস 1/4, তারপরে cos 2x, cos 2xটা এই যে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, তাহলে cos 2x বাই 2, তারপরে কী আছে মাইনাস cos 4x, তাহলে এটা প্লাস ছিল মাইনাস কমন গেছে মাইনাস হলো, তাহলে cos 4x বাই 4, তারপরটা মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল, দিয়ে cos 6x বাই 6 দিয়ে প্লাস সি সমান হয়ে গেল, তাহলে সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটা হলো 3, এরপর আসবে 4, 4-এ কী বলছে, সাইন অফ ইন্টিগ্রেশন 4, সাইন অফ ইন্টিগ্রেশন দিয়ে সাইন এক্স, সাইন 2x, সাইন 3x, সাইন এক্স ইন্টু সাইন 2x ইন্টু সাইন 3x ডিএক্স, আর তার থেকে প্রমাণে আসতে হবে মাইনাস 1/48 প্রথম বন্ধনী শুরু 6 cos 2x প্লাস 3 cos 4x মাইনাস 2 cos 6x প্লাস সি, এটা প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হচ্ছে সাইন এক্স, সাইন 2x আর হচ্ছে সাইন 3x, তাহলে এখানের মধ্যে আসছে, তাহলে
সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে সাইন এক্স সাইন 2x সাইন 3x তার ডিএক্স। এখানেও যোগের সূত্রে আসতে হবে গুণ থেকে, তাহলে হাফ ইন্টু সাইন অফ ইন্টিগ্রেশন তাহলে এখানে আমরা আনবো, তাহলে সাইন 2x 2 ইন্টু সাইন 2x ইন্টু সাইন এক্স আর পাশে সাইন 3x রয়ে গেল ইন্টু ডিএক্স সমান হাফ ইন্টু সাইন অফ ইন্টিগ্রেশন, দুটোই সাইন হলে তাহলে কস হবে, তাহলে কসের বিয়োগ সূত্র, তাহলে কস এ মাইনাস বি, তাহলে 2x মাইনাস এক্স মাইনাস কস, তাহলে 2x প্লাস এক্স ইন্টু সাইন 3x তার ডিএক্স সমান হাফ সাইন অফ ইন্টিগ্রেশন, একবারে গুণ করে বসিয়ে দেবো, তাহলে এটা হচ্ছে কস এক্স আর সাইন 3x, তাহলে সাইন 3x আর এটা কস এক্স, এটা হচ্ছে মাইনাস কস 3x আর সাইন 3x, তাহলে সাইন 3x ইন্টু কস 3x তার ডিএক্স। এইটা তো বোঝাই যাচ্ছে, এখানে 2 গুণ করলে এটা সাইন 2x এর এসে যাবে, এটা যোগের সূত্রে এসে যাবে, তো আবার এটা 1/4 করতে হবে, তাহলে 1/4 সাইন অফ ইন্টিগ্রেশন দিয়ে কত থাকছে, তাহলে দুটি এটা সাইনে কস বি, এটা সাইনে কস বি মানে সাইনে কস বি আর কসে সাইন বি, তাহলে সাইনে এখানে দুটি আবার সাইন সূত্র, তাহলে দুটি সাইন হবে, সাইনে কস বি মানে সাইনের যোগ বিয়োগ, মানে সূত্রটা যে মূল থেকে উঠে এসছে, কি মূল থেকে উঠে এসছে না, একটা হচ্ছে সাইন এ কস বি যেটা হচ্ছে সাইন অফ এ প্লাস বি আর সাইন অফ এ মাইনাস বি, এই দুটো সূত্রের যোগ বিয়োগে এই সাইন এ কস বি আর কসে সাইন বি উৎপন্ন হয়েছে, এইটা মনে রেখে কাজটা আগাতে হবে, তাহলে তাই জন্য এটা দুটি সাইন হবে, তাহলে সাইন হচ্ছে এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, আর এই যে দুইটা গুণটা করা হয় না, মুখে বলতে বলতে এটা করেছি, ঠিক আছে, আমি এটা 1/4 করেছি, তো এই লাইন তাহলে কেটে যেতে হবে, আমি বলতে বলতে এটা ভেবেছি গুণ করা হয়ে গেছে, এটা 1/4 সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে 2 সাইন 3x ইন্টু কস এক্স মাইনাস 2 সাইন 3x ইন্টু কস 3x তার ডিএক্স সমান 1/4 সাইন অফ ইন্টিগ্রেশন, এবার এটা সূত্র পড়ে যাচ্ছে, তাহলে দুটি সাইন হবে, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি 3x মাইনাস এটা হচ্ছে সাইন 2 থিটা সূত্র পড়ে যাবে, তাহলে সাইন 2 থিটা মানে 6x তার ডিএক্স সমান 1/4
সাইন অফ ইন্টিগ্রেশন দিয়ে কি হচ্ছে এটা, তাহলে সাইন এটা হচ্ছে 4x প্লাস সাইন 2x মাইনাস সাইন 6x তার ডিএক্স একের চার আমাদের রয়ে গেল, দিয়ে এবার এটা সমাকলের সূত্রে ফেলে যাবে। তাহলে সাইন 4x, তাহলে সাইন হয়ে কী হবে, মাইনাস হবে, তাহলে মাইনাস cos 4x বাই 4, এটাও মাইনাস হবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, এটা cos 2x বাই 2 এটা প্লাস হয়ে যাবে মাইনাসে, তাহলে এটা cos 6x বাই 6 প্লাস সি, দেওয়ার পরে এবার কী হবে, উত্তরে কী আছে -48, মাইনাসের সালে যদি কমন নিয়ে নিই, আচ্ছা আগে লসগুটাই হোক তারপরে কমন নিয়ে হবে। একের 4 রইল, থার্ড ব্র্যাকেট, এটা 4 2 6 লসু কত হবে, লসু হচ্ছে 12, 12 লসু হলো 12, 3 4 12 মাইনাস 3 cos 4x মাইনাস 6 cos 2x, এটা 6 দিয়ে 12 প্লাস 2 cos 6x প্লাস সি, এবারে এটা মাইনাসটা কমে যাবে, 12টা কমে যাবে, নিলে কি হচ্ছে 4 বাই 48, তাহলে মাইনাস 1 48 দিয়ে প্রথম বন্ধনী করে দেবো, দিয়ে উত্তরটা মিলিয়ে লিখব। তাহলে প্রথমে গিয়েছে 6 cos 2x, হ্যাঁ এটা প্লাস হয়ে যায়, মাইনাসটা কমে গেছে, তাহলে 6 cos 2x, তারপরে গিয়েছে 3 cos 4x, হ্যাঁ হয়ে যাবে, এটা মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, প্লাস 3 cos 4x, তারপরে আছে মাইনাস, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, 2 cos 6x, হ্যাঁ প্লাস সি, সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে 4 হলো। এরপর আসবো 5-এ, পাঁচে কি বলছে, 5-এ দেওয়া আছে সাইন স্কোয়ার এক্স ইন্টু cos 2x, সাইন অফ ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ইন্টু cos 2x dx, কি প্রমাণ করতে হবে, 1/4 sin 2x মাইনাস sin 4x বাই 4 মাইনাস x প্লাস সি, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণের জন্য তাহলে আমরা প্রথমে এই যে সাইন স্কোয়ার আছে, এই সাইন স্কোয়ারটাকে আমরা ভেঙে নেব, কারণ এটা তো যোগের সূত্র যেতে হবে, যোগের সূত্র যাওয়ার জন্য স্কোয়ার থাকলে হবে না, তাহলে তার জন্য এইটাকে আগে যোগ আকারে ভেঙে নেব। সাইন স্কোয়ার আর কস স্কোয়ারের যোগ আকারে আনতে হলে তাহলে এটা 2 গুণ করে নিতে হয়, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ইন্টু cos 2x dx সমান হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন, এটা হাফ গুণ করা হলো, তাহলে 2
সাইন স্কোয়ার এক্স ইন্টু কস টু এক্স ডিএক্স সমান একে 2 রয়ে গেল সাইন অফ ইন্টিগ্রেশন এবার 2 কস স্কোয়ার এক্স মানে কসের মাইনাস সূত্র হবে তাহলে 1 মাইনাস কস টু এক্স 1 মাইনাস কস টু এক্স আর পাশে আবার একটা কস টু এক্স আগে থেকে ছিল কস টু এক্স তার ডিএক্স সমান হাফ এবারে কী হবে এটা গুণ করে দেবো তাহলে কস টু এক্স মাইনাস কস স্কোয়ার টু এক্স বুঝছে কস টু এক্স মাইনাস কস স্কোয়ার টু এক্স তাহলে গুণ করলে কস টু এক্স মাইনাস কস স্কোয়ার টু এক্স তার ডিএক্স এবারে এই 2 কস স্কোয়ার টু এক্সকে ভাঙতে হলে আবার এর একটা 2 চাই তবে প্লাস রূপে আসবে তাহলে এটাকে আবার 2 গুণ করবো তাহলে 1 4 হলো দেওয়ার পর 2 cos 2x এটা সূত্র ফেলতে কোনো সমস্যা নাই এইটার ক্ষেত্রে মাইনাস 2 cos স্কোয়ার 2x তার dx সমান 1 4 সাইন অফ ইন্টিগ্রেশন এটা হয়ে যাবে 2 cos 2x মাইনাস 2 cos স্কোয়ার 2x মানে 1 প্লাস cos 2x হবে তাহলে 1 প্লাস cos 4x এবারে 1 প্লাস cos 4x তার dx এবার এটা ভেঙে দিলে তাহলে 1 4 সাইন অফ ইন্টিগ্রেশন 2 cos 2x মাইনাস 1 মাইনাস cos 4x তার dx এবারে সহজ এটাকে সমাকলন করা যাবে তাহলে 1 4 দিয়ে কী হবে 2 তাহলে 2 ইন্টু এবারে কসের জন্য কী হবে সাইন তাহলে সাইন 2x বাই 2 মাইনাস এক্সের জন্যে 1-এর জন্য এক্স হবে মাইনাস এটা কসের জন্য সাইন হবে তাহলে সাইন 4x বাই 4 আর কিছু হবে না প্লাস সি এবার আমরা উত্তরটা মেলাবো তাহলে 1 4 1 4 ঠিকই আছে আচ্ছা 2 2 কেটে সাইন 2x ঠিকই আছে তারপরে সাইন 4x আছে মাইনাস এক্স আছে এটা সাইজ দিয়ে হবে ঠিক আছে তাহলে 1 4 2 দিয়ে কেটে গেল তাহলে সাইন 2x মাইনাস সাইন 4x বাই 4 মাইনাস এক্স প্লাস সি সমান রাইট হ্যান্ড সাইড আর লিখছে নি 6 যাচ্ছে 6 থেকে আছে 2 cos square 2x সাইন অফ ইন্টিগ্রেশন আচ্ছা অঙ্কটা লিখছি না আমি একবারে সরাসরি করে দিচ্ছি লিখলে সময় যাচ্ছে লেফট হ্যান্ড সাইড করে দিচ্ছি লেফট হ্যান্ড সাইড তাহলে 2 তোমরা বইটা খুলে সামনে বসবে তাহলেই হবে 2 cos square 2x ইন্টু সাইন 4x dx তাহলে এখানে 2 cos square 2x ওটা করে দেওয়া আছে তাহলে এটা থেকে আগে সূত্রে ফেলে দেবো তারপর এটা গুণ হবে আবার তাহলে এটা সমান কী হবে সমাকল সাইন অফ ইন্টিগ্রেশন হলো তাহলে 2 cos square 2x মানে 1 প্লাস cos 4x হবে আর তার পাশেতে সাইন 4x হ্যাঁ সাইন 4x তার dx
সমান সাইন অফ ইন্টিগ্রেশন এবার গুণ হবে এটা, তাহলে সাইন 4x প্লাস সাইন 4x ইন্টু cos 4x তার dx। প্রথম অংশটা কোনো সমস্যা নাই, দ্বিতীয় অংশটা সমস্যা আছে। তাহলে এখানে 2 গুণ করলে 2 সাইন থিটা সূত্র পড়ে যাবে, তাই আবার একটা 2 গুণ করব। তাহলে হাফ ইন্টু এবার 2 সাইন 4x প্লাস এটা 2 গুণ করলে 2 সাইন, পরীক্ষার সময় এগুলো গুণ করে দেখেন, এটা সরাসরি বসিয়ে দিতে হবে। এই যে সাইন 8x, সাইন 4x ইন্টু cos 4x তার dx। তাহলে এখানে কী হবে, তাহলে হাফটা রয়ে গেল। এবারে প্রমাণটার দিকে দেখব, প্রমাণে কী আছে, এটা কত হচ্ছে 6, তাহলে 1 16 মাইনাস, ও এটা এখন আছে, এটা কী হলো 2 সাইন 4x আর হচ্ছে 2 সাইন 4x আর যেটা আগলেন হবে, তাহলে হাফ, তাহলে 2 সাইন 4x, ও পেনের কালি শেষ হয়ে গেল, মাত্রা উঠে গেছে ওখান থেকে। 2 সাইন 4x প্লাস হচ্ছে এটা হচ্ছে সাইন 8x তার dx। এবারে সমাকলন করা যাবে, সমান হচ্ছে হাফ 2 রয়ে গেল, সাইনের জন্য কী হবে মাইনাস হবে, মাইনাস cos 4x/4, এটাও মাইনাস হয়ে যাবে। এটা কী হবে, সাইনের জন্য cos হবে, মাইনাস দিয়েছি, প্লাসটা মাইনাস হয়ে গেছে, তাহলে cos 8x/8 থার্ড ব্র্যাকেট শেষ প্লাস c। আচ্ছা, এটা কাটলে 2 হয়ে যাবে, তাহলে হাফ, এটা কেটে 2 হচ্ছে, তাহলে মাইনাস cos 4x/2 মাইনাস cos 8x/8 প্লাস c। এবার লসও করব, তাহলে হাফ 2 আর 8 লসও 8 হবে, 4 2 8 মাইনাস 4 cos 4x মাইনাস cos 8x থার্ড ব্র্যাকেট শেষ প্লাস c। কিন্তু প্রমাণটা কী ছিল, 16, মাইনাসটা কমে যাবে, 8টা চলে আসবে, তাহলে মাইনাস 1 16 দিয়ে প্রথমে কী আছে 4 cos 4x প্লাস ওই ঠিকই আছে 4 cos 4x প্লাস cos 8x প্লাস c সমান রাইট হ্যান্ড সাইড রূপে 6। এবারে 7 আসবে, 7 কি আছে, সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে আছে cos 2x মাইনাস cos 2 আলফা আর হচ্ছে cos x মাইনাস cos আলফা। প্রমাণ করতে হবে 2 ইন্টু x cos আলফা প্লাস সাইন এক্স প্লাস c, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা 2, এখানের মধ্যে একটা উল্লেখ করে যে 2 cos আলফা আর হচ্ছে 2 সাইন এক্স, এগুলো কিন্তু আমরা যে cos 2 থিটা,
হ্যাঁ cos 2 থিটার সূত্রতে ভেঙে দেবো cos 2 থিটা, তাহলে সেটাই ভাঙিয়ে দেখো। তার ডিএক্স এটা cos 2 থিটায় ভাঙলে সমান সাইন অফ ইন্টিগ্রেশন, এবার হচ্ছে cos 2 থিটার সূত্র হচ্ছে 2 cos স্কয়ার x মাইনাস 1, 2 cos স্কয়ার x মাইনাস 1, মানে এইটা হচ্ছে 2 cos স্কয়ার x এর উল্টো সূত্র, 2 cos স্কয়ার x মাইনাস 1 মাইনাস, আবার এইটাকে ভাঙলে 2 cos স্কয়ার আলফা মাইনাস 1, আর নিচেতে cos x মাইনাস cos আলফা তার ডিএক্স সমান সাইন অফ ইন্টিগ্রেশন, এবারে যে 2 cos স্কয়ার x মাইনাস 1 মাইনাস 2 cos স্কয়ার আলফা প্লাস 1 তার ডিএক্স নিচে cos x মাইনাস cos আলফা সমান কি দাঁড়াচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে এই একটা একটা ক্যান্সেল হয়ে গেল, শূন্য হয়ে গেল, আর এখান থেকে দুইটা কমন নিলে দুইটা কমন নিয়ে যদি আমরা একদম বাইরে বের করে দিই, দুইটা বাইরে বের করে দিলাম, তাহলে cos স্কয়ার x আর হচ্ছে cos স্কয়ার আলফা থাকবে, ওটা যদি সূত্রে ফেলে দিই তাহলে cos x প্লাস cos আলফা ইন্টু cos x মাইনাস cos আলফা বাই cos x মাইনাস cos আলফা ইন্টু ডিএক্স। এবার হচ্ছে cos x মাইনাস cos আলফাটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি রইল শুধু 2 ইন্টু সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে cos x প্লাস cos আলফা তার ডিএক্স। একটু খেয়াল করে দেখো, এখানে cos xটা হচ্ছে চল, কিন্তু cos আলফাটা হচ্ছে পুরো ধ্রুবক, তাহলে ধ্রুবকের সমাকল করলে শুধু এর পাশে এক্সটা আসবে, তাহলে দুইটা যেমন আছে রয়ে গেল, তাহলে cosের জন্য কী হবে সাইন এক্স, এটা সাইন এক্স হয়ে গেল, আর প্লাস এই cosটা কমন চলে যাবে, তাহলে এক্স cos এক্স, এর পাশে একটা এক্স হবে, প্লাস এটা প্রমাণ আছে কি, এটাকে সাজিয়ে যাই, ঠিক আছে আমি সাজিয়ে দিচ্ছি, সমান 2 ইন্টু এটা আলফা আলফা এক্স cos আলফা, এটা আলফা আছে, তাহলে এক্স cos আলফা প্লাস হচ্ছে সাইন এক্স প্লাস সি, এই যে আলফাটা হচ্ছে ধ্রুবক, ওই জন্য আলফাটা ওটা ভেঙে দেখালে বুঝতে পারতে যে ওটা কার বাইরে, চিহ্নটা বাইরে চলে আসবে, আর ভিতরে কি থাকবে শুধু ডিএক্স থাকবে, তাহলে ডিএক্সের জন্য এক্স হলো, তাই জন্য এক্স cos আলফা, সাথে 8 হবে, 8 এটি যাবে, 8 হচ্ছে এইটা 7 পর্যন্ত এটাই থাক, পরের ভিডিওতে আবার বাকিগুলো করব পরের ক্লাসেতে, কারণ খুব লং হয়ে যাচ্ছে, তাহলে এই পর্যন্তই, আবার পরের ভিডিও বাকিগুলো হবে।